আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ভারতে এইচএমপিভির সন্ধান। চীন থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে বেঙ্গালুরুতে। সেখানে ভাইরাসে আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই 3 মাস এবং 8 মাসের শিশু। চীনা ভাইরাসের সংক্রমণ নয় আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের। তবে চীনে সেখানে যেভাবে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে ভারতে বেঙ্গালুরুতে সেখানে 8 মাস এবং 3 মাসের শিশুর মধ্যে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই চীনা ভাইরাসের সংক্রমণ নয়, এমনটাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে। বেঙ্গালুরুতে ভাইরাসে আক্রান্ত হয়েছে 3 মাস এবং 8 মাসের 2 শিশু। যেভাবে চীনে ক্রমশ লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সেক্ষেত্রে ভারতেও আজ সকালবেলাতেই 8 মাসের এবং 3 মাসের 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতে এইচএমপিভিতে আক্রান্ত হওয়া চতুর্থ রিপোর্ট। 2টি রিপোর্ট কর্ণাটকের এবং একটি আহমেদাবাদের এবং কলকাতাতেও আক্রান্ত 6 মাসের একটি শিশু। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, চীনে আমরা দেখছি যে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে, ভারতেও তার সন্ধান পাওয়া গিয়েছে। ভারতের যারা বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে কি এটা কোনো আশঙ্কার কারণ থাকছে? কতটা উদ্বেগের হতে পারে? অঙ্কুরদা, শোনা যাচ্ছে আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, হিউম্যান মেটানিউমো ভাইরাস চীনে ক্রমশই লাফিয়ে বাড়ছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভারতেও সোমবার সকালে 8 মাসের এবং 3 মাসের 2 শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে এবং যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে। যদিও চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর এই ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, চীনের পর আমরা দেখছি যে বেঙ্গালুরুতে সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর উঠে এসেছে, শিশুরা আক্রান্ত হয়েছে। ভারতের জন্য এটা কতটা উদ্বেগের? কোনো আশঙ্কার কারণ থাকছে কি? এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ডিজিএইচএস ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে বলা হয়েছিল এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং তারপরে আমরা দেখলাম আজকে এই মুহূর্ত পর্যন্ত মোট 4টি রিপোর্ট পাওয়া গেছে এইচএমপিভি আক্রান্ত হওয়ার। এর মধ্যে কর্ণাটকের 2 জন, গুজরাটের আহমেদাবাদে 1 জন এবং শহর কলকাতায় 1 জন। কর্ণাটকের যে 2 জন সেই 2 জনও যথেষ্ট ছোট শিশু এবং কলকাতায় মানে প্রধানত শিশুদের উপরেই আক্রমণটা হচ্ছে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে বলাই হয়েছিল শিশু এবং বৃদ্ধরা বেশি এক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে তাদের উপর আক্রমণ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের ক্ষেত্রেও হতে পারে। এক্ষেত্রে কর্ণাটকের 2টি কেসের পাশাপাশি গুজরাটের আহমেদাবাদে 1 জন ইনফেক্টেড হয়েছে। কলকাতা শহরে এইচএমপিভি খোঁজ পাওয়া গিয়েছে 5.5 মাসের একটি শিশু বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং এই প্রত্যেকটি ক্ষেত্রেই এখনো পর্যন্ত একমাত্র কলকাতার ক্ষেত্রেই যেটা জানতে পারা যাচ্ছে যে এক্ষেত্রে এই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার আগে মুম্বাই থেকে এসেছিল। বাকি কর্ণাটকের যে 2 জন তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এই কলকাতার তিনি ডিসেম্বর মাসের 12 তারিখ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি কলকাতায় তখন আসছিলেন, বিমানে এসেছিলেন। তারপরে বাচ্চাটির শরীর খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন হয় এবং সেখানে এইচএমপিভি ধরা পড়ে। 10-12 দিনের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয় বাচ্চাটিকে এবং সেই বাচ্চাটি আবার মুম্বাইতে ফিরে গেছে বলে জানতে পারা যাচ্ছে। এবং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বাচ্চাটি, এই শিশু এইচএমপিভি তে আক্রান্ত হয়েছিল, পজিটিভ ছিল। এবং এর আগেও গত 1 বছরেও এরকম কয়েকটা কেস পাওয়া গিয়েছে, কিন্তু এরকম ভয়ের কোনো কারণ নেই। যে সমস্ত উপসর্গ সেই সমস্ত উপসর্গ অনুযায়ী প্রতিকার করা সম্ভব। 10-12 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বলা হচ্ছে বারংবার। যেটা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল যে 2001 সালে নেদারল্যান্ডসে এই রোগ চিহ্নিত হওয়ার পর গত 25 বছরের প্রতিষেধক হয়তো আবিষ্কার হয়নি, কিন্তু তার মানে এই নয় যে এই এইচএমপিভি কোনো মহামারী বা অতিমারিতে রূপান্তরিত হতে পারে, সেই ধরনের ভয় নেই। এবং ভারত সরকার জানে, ডিজিএইচএস জানে যে এটাকে কিভাবে কাউন্টার করতে হয়, কিভাবে মোকাবিলা করতে হয়, সেই সংক্রান্ত পরিকাঠামো আমাদের রয়েছে। এবং প্রত্যেক চিকিৎসকও এই রোগকে মোকাবিলা করার যে পদ্ধতি সেই সম্পর্কে অবগত বলেই ডিজিএইচএস এর পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল।
আজকে এখনো পর্যন্ত মোট 4টি কেস ধরা পড়েছে বলেই আমরা জানতে পারছি, 2টি কর্ণাটকে, এবং দুটি যে কর্ণাটকে যারা দুজন আক্রান্ত হয়েছে এই এইচএমপিভিতে তাদের কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। তার মানে চায়না থেকে যে ভাইরাসের স্ট্রেনটা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেই কোনো আশঙ্কা কিন্তু এই মুহূর্তে থাকছে না। এই দুটি শিশুর ক্ষেত্রে তারা বাইরে থেকে কোনোভাবেই তাদের উপর কোনো হামলা হয়নি। অর্থাৎ এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপাতত ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।